আছি। আরে কোথা থেকে নামবো? সামনে সামনে সামনে। মুকুলদা সাবধানে। আরে সাবধানে। চলে এসছি বন্ধুরা। নমস্কার, হেল্পিং কিচেন থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করে সকলে সুস্থ আছেন, ভালো আছেন, আর আমাদের পাশে অবশ্যই আছেন আর থাকবেন। তো ভাগ্নের আমি সুন্দরবন গিয়েছিলাম, তা সুন্দরবন থেকে গ্রামবাসীদের জন্য একটা বড় সাইজের কান মাগুর একদম 8 কেজি ওজন পুরোপুরি। তো মামা কি রান্না করবো ভাবছো? কান মাগুর দিয়ে রসা করে দাও। চলো। তবে হ্যাঁ বন্ধুরা, শুধু কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে গ্রামবাসীদের জন্য কিন্তু নিয়ে চলে এসেছে এই মাছটা। অসাধারণ মাছ। সলিড মাছ, সলিড সলিড। মাছটাকে ভালো করে দেখুন। মামা পুরো পুরো কিন্তু আর শুধু মাগুর মাছের ঝোল না, তার সঙ্গে থাকবে মুগের ডাল আর ঝরঝরে সাদা ভাত। মামা একদম তাহলে দেরি করবো না, চলো শুরু করি। চলো চলো চলো। দাঁড়া, আমার কাঁদতে দাও তো। না না কাঁদে নিতে হবে না। কাঁদে নেই। চলো চলো। ভাগ্নেকে আজকে আমি আচ্ছা শিক্ষা দিয়েছি। অত বড় মাছটা না, ভাগ্নেকে বলছে ভাগ্নে তুমি মাছটাকে ব্যবস্থা করো। ওদিকে মুকুলদা ডাল ভাজছে, আমি দিকে ভাত নাড়ছি। তবে সত্যি বলো চন্দনদা, তখন মাছটাকে নিয়ে আসে। আজকে কিন্তু তুমি পেরেছো এই কাজটা করতে। তাই আমি হলে পারতাম না। পারতে না? তাও ঠিক করেছো। আজকে ভাগ্নের মজা আমি পার করে দিয়েছি। মুগের ডাল সুন্দর করে ভাজা হয়ে গেছে, সামান্য পরিমাণে জল দিয়ে সেদ্ধ করে নেবো। মুগের ডাল খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দেবো আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর ফাটানো কাঁচা লঙ্কা একসাথে। আমা একটা কথা বলবো? বলো। যে জিনিসটা করলে তুমি আজ আমার সাথে, কাজটা কিন্তু মোটেও ভালো করে নাই। এটা গেঞ্জিতে দেখো রক্ত লেগে গেছে। সত্যি বলতে মাছটা কাটতে খুবই কষ্ট হয়েছে, আর তার জন্য ছোট ছোট পিস করি নাই, সব পিস এরকম সাইজের এবং 100 গ্রামের সাইজ, 100 গ্রাম পিস। ভাতটা একদম দেখো রূপোর মতো চকচক হচ্ছে। ভালো চাল না? মুকুলদা, হ্যাঁ। ভাগ্নেকে বেশি খাটিও না, কেন? আজকে অনেক পরিশ্রম করেছে। আরে একটু মাছই কেটেছে, ওটাকে পরিশ্রম বলছো? আজকের মাছটা না মাছই আছে। সত্যি বলছি বন্ধুরা, এত সুন্দর কালার, খাসির মাংস ফেল। তাহলে সোমবারে দেবো সর্ষের তেল। বুঝলো? হ্যাঁ। কড়াইটা অতিরিক্ত গরম হয়ে গেছে, কালো হয়ে গেল। হ্যাঁ, কালো গরম হয়ে গেছে না? তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা একসাথে। গুন্দা, হ্যাঁ। আমি নুন নিয়ে আসছি, ধরো ঠিক আছে, ঢেলে দেবো একবারে। আমি যাই, আস্তে করে দিও। না মুকুলদা কাছে কাছে। ভাগ্নে আমার মাছ কেটে দিয়েছে, মাছটাকে আমি সুন্দর করে ধুয়ে নেব। আর দেখুন পিসগুলো সলিড। আসলে ভাগ্নে পিস করেছে না, ওর তো স্ট্যান্ডার্ড পিস ছাড়া হবে না। আমার জানা ছিল ভাগ্নে যদি মাছ কাটতে ওকে দিই। সত্যি পিসগুলো দেখুন, প্রত্যেকটা পিস দেখুন 100 থেকে মিনিমাম 75 গ্রাম প্রত্যেকটা পিস। তা মাছটাকে আমি সুন্দর করে ধুয়ে নিই। তো চুপচাপ কেন আজকে? চুপচাপ না, সবই ঠিক আছে। ভাত ডাল হয়ে গিয়েছে, হ্যাঁ খালি বাকি। এখন মাছটা করলে হলো। আর মামা মাছটা আজকে এমন করব যেন মাছের গায়ে পুরো মশলা লেগে থাকে একদম, যাকে বলে একদম কষা কষা। রান্নাটা কে করবে আজকে? ওকে দিও দায়িত্বটা। আর থাকবো কি আছে, মাছটা এমন রান্না হবে না বন্ধুরা
যে এক পিস মাছ পাতে পড়বে আর গায়ে মশলা লেগে থাকবে আমার, একদম যাকে বলে ফ্রাই। অ্যাকচুয়ালি বলতে গেলে ভাগ্নে যেটা বলছে যে মানে কি মাংস যেমন কষানো হয় একদম সেম। শুধু হালকা একটু সামান্য জল দিয়ে হ্যাঁ একদম মাছটাকে মাংসর মতো কষিয়ে হ্যাঁ রান্না করে। আরে মাছটাকে এটা মাছ বলো না, মাংসই বলো। এটা মাংসই বটে। তাই বলে হবে? মাছ মাংস কোনটা বলবো? এটা মাছ মাছই তো বলতে হবে। গরম মশলা পরিমাণটা একটু বেশি দিতে হবে, ফিসটা তো দেখেছো? ঠিক আছে, আর একটু ঝাল ঝাল, দারুণ হবে। কান মাগুরটা পুরো মাংসর মতো রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দাও, তেলটা একটু বেশি করে দিও তো মামা। মনে করো যে আজকে মাছ না, আজকে মাংস রান্না মাংস, হচ্ছে, হ্যাঁ সে বুঝে, ঠিক আছে। বাস, মাগুর মাছের জন্য ফোড়নে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা। ভাগ্নে হ্যাঁ, যখন রান্না করবে মন দিয়ে করবে, শিখে রাখো। মন তো দিয়ে দিয়েছি মামা। না আবার পেঁয়াজ দাও। পেঁয়াজ আর টমেটো একসঙ্গে দিয়ে দেবো, হ্যাঁ শুনে দাও। ঠিক আছে। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। ফোড়নটা রেডি হয়ে গেছে, এখন দেবো কুচনো পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে। এখন দেবো আদা বাটা, রসুন বাটা। এরকম মুকুলদা ভয় করো না। আদা বাটা, রসুন বাটা, গুঁড়ো মশলা দেওয়ার সময় হয়ে গেছে। তা কী কী দিচ্ছে একবার দেখুন। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর লবণ। যেহেতু আজকে কাঁচা লঙ্কা বেশি দিয়েছি তাই শুকনো লঙ্কা দেবো না, দিয়ে দিচ্ছি একসাথে, ভাগ্নে ঠিক আছে। একদম ভাগ্নে। আচ্ছা ভাগ্নে, বলো তুমি কি এর আগে কান মাগুর খেয়েছো? মামা দেশি মাগুর খেয়েছি, কিন্তু কান মাগুরটা মামা এই প্রথমবার তো, তাই প্রথমবার যদি কপালে থাকে, গ্রামবাসীকে দেওয়ার পর যদি বাঁচে তাহলে খাবো। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে কান মাগুর সুন্দরবনেই পাওয়া যায়, আর আমাদের এদিকে হ্যাঁ, এদিকে দেখা যায়, এদিকে পাওয়া যায় না, আসে না। খুব কম, মানে খুব রেয়ার। গ্রেভিটা খুব সুন্দর হয়ে গেছে। এবার কেটে রাখা কান মাগুরটা দিয়ে দেবো। বাস মামা, বাস বাস বাস। আজকে রান্না কেমন হচ্ছে? আরে ভাগ্নে, আজকে রান্না যেই খাবে সেই নাম করবে। মাছটা সুন্দর কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে, তো পরিমাণ মতো জল দিয়ে দেবো। দাও, বাস মুকুলদা বাস, গামাখা গামাখা হবে। কান মাগুরের গ্রেভি একদম রেডি, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। চাই তো হ্যাঁ, হালকা হালকা আমকুলদা, আর ভাঙবে কিন্তু, খুব সাবধানে। তাই গ্রামবাসীরাও একে একে আসতে শুরু করেছে। এই যে দিদি সবাইকে বলেছেন তো, আর সবাই আসলে কিন্তু আমরা বসিয়ে দেবো, আমাদের রান্না বান্না কিন্তু কমপ্লিট।
রান্না বান্না তো আমাদের অনেকক্ষণ আগে হয়ে গেছে, তা সবাই কাজবাজের মানুষ, গ্রামবাসীরা একটু দেরি করে এসছে, তা সবাই এখন চলে এসছে। আমরা এখন খাবার পরিবেশন করব। আর তার আগে একটা কথা, আজকের এই রেসিপি সম্পূর্ণ টোটালটাই মামা দিয়েছে, চন্দন মামা টোটাল খরচাটাই করেছে। তাই মামার উদ্দেশ্যে ভাগ্নে হয়ে একটা কথাই বলবো, মামা সত্যি অনেক বড় মনের মানুষ, আর মামা যেন সুস্থ থাকে আর যেন অনেক দিন বেঁচে থাকে। হেল্পিং কিচেন যেরকমভাবে মানুষের পাশে আছে, আপনারাও আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আর একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আর হ্যাঁ, আজকে যে স্পন্সরটা আমি করেছি, আমার সাথে সাথে উড়িষ্যা থেকে কিছু দাদা এসছে, ওনারা কিন্তু মিষ্টি স্পন্সর করেছে। হ্যাঁ, তা দাদারাও মিষ্টি আনতে গেছে, দাদারা চলে আসলে দাদাদের হাত দিয়েই মিষ্টিটা আমরা দেওয়া করাবো। জল বৃষ্টি দিন না মামা, তুমি ডাল দেওয়া শুরু করে দাও। ধরো ধরো ধরো। মুগ ডাল মাছ ভেঙে দেবো। হ্যাঁ, চলো 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 চলো, বাচ্চাদের দেখে দাও। বাচ্চাদের কম কম দাও। দেখি নাও, বড় বড় পিস কিন্তু। ডাল কার লাগবে বলো, খাওয়া দিচ্ছি। বুঝলা, হাত চলো হাত চলো হাত চলো হাত চলো হাত চলো 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 চলো। বাবা ডাল ডাল লাগবে না। ধরো ধরো ধরো, রান্না ভালো আছে মাসি? ঠিক আছে, ভাত দেবো, ভাত ডাল দেবো, ডাল দেবো, নাও। ভাত দেবো মাসি। দাদারা অনেক দূর থেকে এসছে, আর গ্রামবাসীদের জন্য দু রকমের মিষ্টি নিয়ে এসছে। তাই মিষ্টি আমি হাত দেবো না, দাদাদের দিয়ে দেবো। দাদা সবাইকে দিয়ে দাও। উড়িষ্যার থেকে এখানে না বন্ধুরা, অনেক দূর থেকে। আর দাদারা কন্টিনিউ কথা হয় আমার সঙ্গে, তা খুব ভালো লাগলো আমাদেরও। দাদারা এসছে এত দূর থেকে। দাদা দিয়ে দাও, মিষ্টি দিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা ধরো। ভালো থাকুক ওরা। হ্যাঁ, তোমাদের আশীর্বাদ থাকলে ভালো থাকো। এটাতে বলছে এই উড়িষ্যা লয়, অনেক দূর উড়িষ্যা। সবাইকে দূর দূর করে দেওয়া হবে। আসবে আসবে আবার আসবে আবার আসবে। আমরা যাবো বাবুদের সামনে উড়িষ্যা দেখতে। বুঝতে পারছেন তো কত দূর থেকে এসছে তোমাদের জন্য। অন্য রাজ্য। ভালো থাকুক। সবাই তৃপ্তি করে খাচ্ছে, খুব ভালো লাগছে।
বাবা এই খাবারটা দেয় বাচ্চা রান্না বান্না কেমন হয়েছে? বোনটি রান্না কেমন হয়েছে? মাসি ভালো আছে তো? ঠিক আছে। মা রান্না কেমন হয়েছে? ভালো আছে তো? বোনটি রান্না ভালো হয়েছে? ঠিক আছে, মিষ্টি খাও। হয়ে গেল কমপ্লিট? ভালো লাগলো তো? সত্যি গ্রামবাসীরা আজকে খুব খুশি আর প্রত্যেকে তৃপ্তি করে খেয়েছে। তা ভিডিওটা কিন্তু আর বেশি বাড়াবো না, এমনিতেই মেঘ বৃষ্টির দিন যখন তখন জল নামতে পারে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই দাদাদের সঙ্গে আবার আমাদের কোনো না কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে। ঠিক আছে?